ট্রেনে ফেরার পথে এক বয়স্ক লোকের সঙ্গে আমার দেখা হয়। লোকটির বয়স অত্যন্ত বেশি। লোকটি হয়তো ঠিকমতো চলাফেরাও করতে পারেন না। তো আমি ভদ্রলোকের কাছে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, একটা কথা বলবো? লোকটি বলল, হ্যাঁ বাবা বলো। আমি তাকে বললাম, আপনি কোথায় চাকরি করেন? বয়স্ক লোকটি বলল, আমি সল্টলেক সেক্টর 5-এ একটা সিকিউরিটি গার্ডের কাজ করি। আমি তখন অবাক হয়ে গেলাম, সল্টলেক সিকিউরিটি গার্ডে চাকরি করে এরকম একটা লোক? কারণ লোকটার বয়স অত্যন্ত বেশি। এই বয়সে এসেও একটা মানুষকে তার রুটি রোজগারের জন্য দৌড়াতে হচ্ছে, সকাল থেকে রাত অবধি খাটনি। আমরা সবাই জানি সিকিউরিটি গার্ডের কাজ মিনিমাম 10 ঘন্টা, 12 ঘন্টাও হয়। আবার কখনো কখনো তো রাতেও সেখানে থাকতে হয়। ভাবতে পারছো একটা বয়স্ক লোক কোথায় তার জীবনের শেষ সময়ের দোরগোড়ায় এসে পৌঁছেছে? হয়তো একটু রিল্যাক্স করবে, একটু পরিবারের সবার সঙ্গে সময় কাটাবে, হয়তো তার কপালে নেই সেটা। তো আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে আপনার কোনো ছেলে মেয়ে আছে কিনা। ভদ্রলোক বলল যে হ্যাঁ বাবা, আমার একটি ছেলে আছে, কিন্তু অনেক চেষ্টা করেও ছেলেটি কোথাও চাকরি খুঁজে পাচ্ছে না। ছেলেটি এখন গ্রামের একটি কারখানায় দিনমজুরের কাজ করে কোনোরকমভাবে বাবার হাতে দুটো পয়সা উঠিয়ে দিচ্ছে। বৃদ্ধ বাবা সকাল থেকে রাত অবধি খেটে আসছে, ছেলেটিও খাটছে। আলটিমেট সংসারে কি হচ্ছে? সত্যি কথা বললে একটা ঝাপসা জীবনযাপন করছি আমরা। হয়তো আমরা প্রত্যেকেই চাই জীবনে অনেক বড় হতে, আমাদের অনেক স্বপ্ন থাকে। আমি সেই জায়গায় দাঁড়িয়ে রিয়েলাইজ করলাম যে একটা মানুষকে বাঁচতে গেলে কতটা পরিশ্রম করতে হয়। আমাদেরকেও সেই অবধি যেতে হবে, তাই না? তাই জন্য আমাদেরকে এখন থেকেই ভাবতে হবে। আমাদের বয়সটা অনেকটা বেড়ে গেছে, আমরা প্রত্যেকেই বড় হয়েছি, বাবা মা আমাদের পড়াশুনো শিখিয়েছেন, এখন নিজের দায়িত্ব নিজেই সামলাতে শিখেছি। তাই আমি বলি কি, ওসব ছেড়ে দাও, নিজের প্রতি যত্ন নাও, নিজেকে সময় দাও। সব থেকে বড় কথা, নিজেকে নিজে সময় দিতে হবে। তোমাকে নিজেকে জানতে হবে তুমি আসলে কি চাও, কি করতে চাও, সেগুলো তোমাকে জানতে হবে। তুমি যদি তোমার জীবনের মূল গন্তব্যটাই জানতে না পারো, তাহলে তুমি কখনো এগোতে পারবে না। তাই নিজেকে সময় দেওয়াটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় কি হয়, বিভিন্ন কাজের চাপে এতটাই ব্যস্ত করে তুলি, কখনো আর প্রয়োজন হয় না বা সময় হয় না যে আমরা একটু ভাবি, একটু চিন্তা করি যে আমরা কী করব, লাইফে কী অ্যাচিভ করতে হবে। এই বিষয়বস্তুগুলো নিয়ে কখনো ভাবি না, কিন্তু ভাবতে হবে, এখন থেকেই ভাবতে হবে তোমাদের প্রত্যেককে। আমার বয়স এখন 30+। আমি তোমাদের মতোই এখন অবধি লাইফে কিছুই করে উঠতে পারিনি। জীবনে অনেক গল্প আছে, তোমাদেরও আছে আমি জানি। তাই আমরা চাইবো যে আমাদের গল্পগুলো শুনে কেউ না হাসুক, আমাদের গল্পগুলো সত্যি হোক। আমি শুভজিৎ আছি তোমাদের সঙ্গে ব্যর্থতার গল্প নিয়ে। আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু গল্প আছে, সেগুলো আদান প্রদান করাই হচ্ছে আমাদের কাজ। আজকে থেকে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটিতে আমি তোমাদের থেকে তোমাদের ব্যর্থতার গল্প শুনতে চাই। আর এর পরের ভিডিওতে আমি অন্য কোনো গল্প নিয়ে আসবো। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও মোটিভেশনাল ইনফরমেটিভ ভিডিও আনবো আমি তোমাদের কাছে। তো এই ছিল আজকের ভিডিও। আর এই ঘটনাটা আমার শেয়ার করার একটাই উদ্দেশ্য, কারণ আমার খুব খারাপ লেগেছিল সেই মানুষটাকে দেখে, যে মানুষটা জীবনের শেষ পর্যায়ে এসেও এখন অবধি পরিবারের দায়িত্ব হাসি মুখে কাঁধে নিয়ে আছে। নেক্সট কোনো ভিডিওতে আমি আবার আসবো অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো টাটা।